আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং এর মৌলিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে, প্রোগ্রামিং বলতে কি বোঝো, যা আমরা গত ভিডিওতেই দেখে এসেছিলাম। অর্থাৎ কোনো সমস্যার সহজে সমাধানের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামিং বলে। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে প্রোগ্রামিং ভাষা, অর্থাৎ যে ভাষার সাহায্যে কম্পিউটারে বোধগম্য নির্দেশাবলী তৈরি করা হয় তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে বা প্রোগ্রামিং ভাষা বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে সি, সি প্লাস প্লাস, পাইথন, সি শার্প, জাভা, ফরট্রান, ভিজুয়াল বেসিক ইত্যাদি। অর্থাৎ এই সকল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামাররা বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে তা হলো, মেশিন ল্যাঙ্গুয়েজ কাকে বলে। মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝার আগে আমাদেরকে একটা বিষয় জেনে রাখতে হবে, তা হলো বাইনারি সংখ্যা, অর্থাৎ 0 এবং 1 কে মূলত বাইনারি সংখ্যা বলা হয়। তাহলে যে ভাষায় সমস্যার সমাধানের জন্য বাইনারি সংখ্যা অর্থাৎ 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকেই মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। মেশিন ল্যাঙ্গুয়েজ এমন একটি ল্যাঙ্গুয়েজ যা মূলত কম্পিউটার সিপিইউ সরাসরি রান করতে পারে। এখানে কোনো কম্পাইলার বা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা যা মানুষের পক্ষে বোঝা কঠিন। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কাকে বলে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি। অর্থাৎ বিশেষ ধরনের নিমোনিক ব্যবহার করে যে প্রোগ্রাম রচনা করা হয় তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। নিমোনিকগুলোর মধ্যে রয়েছে অ্যাড, সাব, মুভ, ডিফ ইত্যাদি। অর্থাৎ এই সকল নিমোনিক ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয় বা প্রোগ্রাম রচনা করা হয় তাকে মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে মাইক্রোসফট মাইক্রো অ্যাসেম্বলার এবং টার্বো অ্যাসেম্বলার। এরপরে 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে তা হলো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে। অর্থাৎ কম্পিউটারকে সার্বজনীন ব্যবহার উপযোগী করে তুলতে যে ভাষা তৈরি করা হয় তাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। হাই লেভেল এমন একটি ল্যাঙ্গুয়েজ যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, অর্থাৎ এটাকে কম্পিউটারের বোধগম্য বা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, পাইথন। এই সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাইথন একটু বর্তমানে বেশি জনপ্রিয়, কেননা এই ভাষায় কোড লেখা কিছুটা সহজ। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, অ্যালগরিদম বলতে কি বোঝো। কোনো সমস্যার সমাধানের যুক্তিসম্মত ও পর্যায়ক্রমিক ধারার প্রক্রিয়াকে অ্যালগরিদম বলে। অ্যালগরিদম এর সর্বপ্রথম ধারণা দেন আরবি গণিতবিদ মুহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি, অর্থাৎ ইনি প্রথম অ্যালগরিদম সম্পর্কে ধারণা প্রদান করেন। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, ফ্লোচার্ট বলতে কি বোঝো। সহজ ভাষায় বলতে গেলে অ্যালগরিদমের চিত্রভিত্তিক রূপকেই মূলত ফ্লোচার্ট বলে, কিংবা বইয়ের ভাষায় যে চিত্রের মাধ্যমে কোনো প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্ধারণ করা হয় তাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলে। 8 নম্বরে যে প্রশ্নটি রয়েছে তা হলো, কম্পিউটার প্রোগ্রামিং এ ফ্লোচার্ট এর কাজ কি। অর্থাৎ কোনো সমস্যার সমাধান চিত্রের মাধ্যমে উপস্থাপন এবং অ্যালগরিদমকে চিত্রভিত্তিক রূপ দেয়াই হলো ফ্লোচার্ট এর কাজ। এর পরবর্তী প্রশ্নটি রয়েছে তা হলো, অনুবাদক প্রোগ্রাম বলতে কি বোঝো। অনুবাদক প্রোগ্রাম যে সকল প্রোগ্রাম ব্যবহার করে হাই লেভেল ও লো লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোডে রূপান্তর করা হয় তাকেই মূলত অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রাম বলে। 10 নম্বরের যে প্রশ্নটি রয়েছে তা হলো, অ্যাসেম্বলার কি।
যে অনুবাদক প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে অ্যাসেম্বলার বলে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যেমন ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, তেমনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলার মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে কম্পিউটারের বোধগম্য ভাষায় এটাকে পরিণত করে বা রূপান্তর করে। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো কম্পাইলার বলতে কি বুঝো? যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর সম্পূর্ণ সোর্স প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে কম্পাইলার বলে। অর্থাৎ কম্পাইলার মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথেই মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, অর্থাৎ এখানে কোনো লাইন বাই লাইন রূপান্তর করে না। এর পরবর্তী প্রশ্নটি রয়েছে তা হলো ইন্টারপ্রেটার কি? যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সম্পূর্ণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সোর্স প্রোগ্রামকে একসাথে রূপান্তর না করে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে তাকে ইন্টারপ্রেটার বলে। কম্পাইলার যেমন সোর্স প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, কিন্তু ইন্টারপ্রেটার এই কাজ করে না। ইন্টারপ্রেটার মূলত সোর্স প্রোগ্রামকে একসাথে রূপান্তর না করে লাইন বাই লাইন মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো বাগ ও ডিবাগিং বলতে কি বুঝো? বাগ অর্থ ভুল এবং ডিবাগিং হচ্ছে ভুল সংশোধন। অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন অনেক ধরনের এরর আসবে, অর্থাৎ প্রোগ্রামের মধ্যে যত ধরনের ত্রুটি বা এরর আছে সেগুলোকেই মূলত বাগ বলে বা ত্রুটি বলে। এবং সোর্স কোডের ত্রুটি সংশোধন করাই হচ্ছে ডিবাগ। অর্থাৎ সোর্স কোড বা যে কোনো ধরনের ত্রুটি সংশোধন করাই হচ্ছে ডিবাগিং বা ডিবাগ। তো এই হলো মূলত পাইথন প্রোগ্রামিং ধারণার অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।